ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে। কাজকর্ম সেরে গেলাম ভাসুরের ছেলের আশীর্বাদে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপর তাড়াতাড়ি করে কিন্তু পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। তো হাজবেন্ড গেছে ডিউটিতে, তো হাজব্যান্ডের ডিউটি আছে, এখনও ছুটি পড়েনি। তো তাড়াতাড়ি করে একবারে সবার জন্য আজকে রুটি করলাম। তার কারণ হচ্ছে আজকে যাব ভাসুরের বাড়িতে, তো ভাসুরের ছেলের আশীর্বাদ আছে, সেখানেই যাব। তো কাল রাতেই ফোন করে নেমন্তন্ন করে দিয়েছে। তো বললো যে সকালে কোনো ঝামেলা করবে না, কোনো রান্না বান্না করবে না, এখানে এসে খাওয়া দাওয়া করবে। তাই কি হয় বলো তো, বাড়ির থেকে যেখানেই যাও কিছু না কিছু অন্তত খেয়ে তো যেতে হবে। দুটো বাচ্চা আছে, তাদের জন্য তো খাবার তৈরি করতে হবে। তো ভাবলাম যে সকাল সকাল কি রান্না, মানে ভাত করব নাকি বেশি করে রুটি করি। তো বাচ্চারা তো রুটি খেতে ভালোবাসে, তো একবারে সবার জন্য রুটি করেছি। আর কয়েকটা ভাত ছিল কালকের, তো সেটাই আমি একটু জল দিয়ে রেখে দিলাম, কেননা এই জল দেওয়া ভাত খেতে আমার ভালো লাগে। আর এদিকে বড় ছেলে টিউশন গেছে, আর হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে নিয়েছি, আর ছোট ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। গরম গরম বেগুন ভাজা দিয়ে আমার ছেলে রুটি খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর এই যে বেগুনগুলো, মানে এই রকম বেগুন, কিন্তু এখনকার বেগুন সেই স্বাদটা এখনও আসেনি। শীতের দিনের বেগুনের যে স্বাদটা না, সেটা কিন্তু এখনও পাওয়া যায়নি। তো এই রকম বেগুন ভাজা হলে না আমার ছেলের কিচ্ছু লাগবে না। তো ওকে খেতে দিয়েছি। তা এইদিকে আমি এই যে দেখো রান্নাঘরটার পরিষ্কার করে নিয়েছি। তো চিনি এনেছিল, মানে মাসকাবারি বাজার যেগুলো, ডাল, এগুলো না আর কৌটোতে ঢালা হয়নি। তো ভাবলাম যে যতক্ষণে বড় ছেলে টিউশন থেকে আসে ততক্ষণে এই কাজগুলো সেরে ফেলি, কেননা ও আসলে ওকে খেতে দিয়েই তারপর আমরা বেরিয়ে যাব। আর ও যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু যেতে পারছি না, কেননা ও আসবে, ওকে একটু খেতে দেব, তারপরে তো যাব। কেন এই যে এখন যদি আমি চলে যাই ঘর তালা দিয়ে, তাহলে না ও আর বাড়িতে এসে খেতে যাবে না। তো এই যে বাজে হয় ঘড়ির কাঁটায় ওই 10টা মতো। তো ওইদিকে তাড়াতাড়ি করে যেতে বলেছে, বারবার করে, মানে সকাল সকাল যেতে বলেছে। তো সংসারের তো কত কাজকর্ম থাকে, সেগুলো সেরে তারপরে তো এক জায়গায় যেতে হয়, তাই না বলো? তো এই যে তাড়াতাড়ি করে ছেলে এসেছে, ওকে খেতে দিলাম, আর এদিকে আমিও রেডি হয়ে গেলাম। তো এই যে একটা শাড়ি পরেছি, আর চুল আর কি বাঁধবো, বড় চুলের ওই একটাই স্টাইল, সেটা হচ্ছে খোপা। তো খোপা ছাড়া আর কোনো গতি নেই। তো তাড়াতাড়ি করে চুলটা আঁচড়িয়ে খোপা করে নিলাম, আর এই যে একটু সিঁদুর পরে নিলাম। তো এদিকে গলায় না মঙ্গলসূত্রটা পরে নিলাম। শাড়ি তো পরাই হয় না, এই কোনো অকেশন হলেই তখনই কিন্তু একটু শাড়ি পরা হয়। আর ভাসুরের বাড়ি যাব, শাড়ি না পরলে কিন্তু হবে না। তো এই যে রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলে, আর ওইদিকে জায়ের মেয়েকে নিয়ে যাব। তো যা যাবে একটু পরে, তো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। তো এইদিকে দেখো এই যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে সামনেই, বেশি একটা দূরে না, মানে টোটোতে গেলে ওই 10 টাকা। তো হেঁটেই যাওয়া যায়, কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে আর এই রোদের মধ্যে হেঁটে আর যাব না। তো একদম সোজা টোটো ধরে একদম ওই ভাসুরের বাড়ির সামনে গিয়ে নামবো। আর এই যে এটা হচ্ছে মানে যেই রাস্তা, আমার হাজবেন্ড যেখানে কাজ করে, তো সেখান থেকে তার পেছনেই একটু দূরে। তো আমরা চলে এসেছি, আর এইদিকে এসেই দেখো কাজে লেগে পড়েছি। বললাম না, ঢেকি যেখানেই স্বর্গে গেলেও ধান ভাঙে, তো আমাদের মেয়েদের কিন্তু সেই একই দশা, যেখানেই যাও হাতা খুন্তি নাড়তেই হবে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভেজে তুলে নিয়ে তারপর মাছ ভাজা বসালাম। মানে বললো যে সমস্ত মাছগুলো আগে ভেজে নাও। আর ওইদিকে মানে মেয়ের বাড়ি থেকে লোক এসেছে আশীর্বাদ করার জন্য, তো এদিকে মাছ এনেছে। তো সেই মাছটাকে ধান দুব্বো, তারপর সিঁদুরের ফোঁটা দিয়ে এনে ঘরে রেখে দিল। তো ওইদিকে মাছ টাছ ভাজা করে তারপর ওর গ্যাস বন্ধ করে চলে আসলাম এই ঘরে। মানে যা বলছে যে আগে আশীর্বাদ পর্বটা শেষ হোক, তারপরে রান্নাবান্না করা যাবে। এইদিকে সবাই চলে এসেছে তাড়াতাড়ি, কেননা শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, বারবেলা পড়ে গেলে আবার ভালো না। তো এইদিকে দেখো আমার ভাসুর
মানে এই যে কালো 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 আর সাদা জামা পরা, এটা হচ্ছে আমার ভাসুর। আর ওই যে সামনের দিকে যে স্কাই কালারের মানে হালকা আকাশি কালারের শার্ট পরা না, উনি হচ্ছে মেয়ের বাবা। মানে দুই বিয়ান বসেছে, এখন দুজনে মিলে এই যে আশীর্বাদ করবে। আর এদিকে যা যা নিয়ম থাকে, তো সবার প্রথমে নাকি মালা বদল করতে হয়, তো দুজনে মিলে মালা বদল করলো আর হচ্ছে আশীর্বাদ করছে, মানে দুজনে দুজনকে আশীর্বাদ করবে। আর এই যে সবুজ কালারের শাড়ি পরা, এটা হচ্ছে আমার যা বলতে মানে আমি যেই বাড়িতে এসেছি তার হচ্ছে বড় যা। মানে ওরা হচ্ছে 3 ভাই আর আমরা হচ্ছে 2 ভাই। মানে এই ভাসুরের হচ্ছে বাবা আর হচ্ছে আমার শ্বশুর, মানে 2 ভাই নিজের। মানে আমরা কিন্তু একদম কাছের সম্পর্কে। তো যাই হোক, এইদিকে সব আশীর্বাদ যা নিয়ম থাকে সেগুলো সব সারা হচ্ছে। আর এইদিকে দেখো দুজনে মিলে গায়ে হলুদও মাখামাখি হচ্ছে। তো এদিকে দুজনে মিষ্টি মুখ করিয়ে তারপর আশীর্বাদ পর্ব সেরে এখন হবে ছেলের আশীর্বাদ। আর এই যে হচ্ছে আমার জায়ের বড় ছেলে, মানে আমার জায়েরও 2টো ছেলে, তো এটা হচ্ছে বড় ছেলে আর ছোট ছেলে আছে, তো ওরই হচ্ছে আশীর্বাদ। তো এই যে শ্বশুর মশাই মানে ছেলের শ্বশুর মশাই বসেছে আশীর্বাদ করতে, তো মেয়ের বাবা তো আশীর্বাদ করলো। প্রথমে এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তারপর হচ্ছে মিষ্টি মুখ করালো। তারপর এনেছিল হচ্ছে সোনার চেন আর হচ্ছে ওই জামা প্যান্ট হয় না, তো সেগুলোই এনে হাতে ধরিয়ে আশীর্বাদ করেছে। তো অনেকেই আছে না বিয়ের দিন আশীর্বাদ করে, অনেকে আবার এই কাজটা আগেই সেরে রাখে। তো এনারা দেখি সেই কাজটা আগেই সেরে রাখলো। আর এই যে হচ্ছে ছেলের চেন, তো বিয়েতে যেই চেন টেন দিয়ে আশীর্বাদ করে সেটা আগেই দিয়ে দিয়েছে। যাই হোক, এইদিকে মানে উনি আশীর্বাদ করে তারপর এখন ওনার মানে ছেলের শাশুড়ি মানে মেয়ের মা এখন আশীর্বাদ করবে। তো যাই হোক, একে একে সব আশীর্বাদ পর্ব শেষ হলো। মানে বাড়ির সবাই কিন্তু আশীর্বাদ করেছে, সবাইকে নাকি আশীর্বাদ করতে হয়, ছেলের মা বাবা, তারপর মানে ঠাম্মা কাকা জেঠি যা থাকে সবাই মিলে। তো এরপর অনেকটা সময় কিন্তু কেটে গেছে। ওইদিকে দেখো এই ঘরে বসে বসে গল্প করছিলাম, তো আমার আরেক যা এসেছে, বড় যা, আর তার হচ্ছে ছেলের বউ। আর এই যে লাল জামা পরা পুচকিটা, এ হচ্ছে ওই ছেলের বউর মানে আমার জায়ের হচ্ছে নাতনি। আর ওই যে হলুদ কালারের শাড়ি পরা, ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ, মানে যেই যার কথা বললাম না এসেছে বাচ্চাটাকে নিয়ে, ওরই হচ্ছে মা। তো এইদিকে ওরা দুজন মিলে সুন্দর নাচানাচি করছিল আর এইদিকে খাওয়া দাওয়া করছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু সেই বিকেল অনেকটাই বেজে গেছে। তো সবার শেষে আমরা বসেছি, তো খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এইদিকে কিন্তু অন্ধকারও প্রায় হয়ে এসেছে। তো এই যে আমার যা আর এই যে আমরা সবাই মিলে এখন এক টোটোতেই বাড়ি যাব। তো যাওয়ার পথে না একটা ফুল গাছের ডাল নিয়েছি, মানে আমার ভাসুরের বাড়ি ওখানে না 2টো ফুল গাছ ছিল। তো আমার ওই ভাসুরের ছেলের বউ নিয়েছে আর আমি দুজনে মিলে 2টো ফুল গাছের ডাল নিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি। আর ওই যে পিছনে আমার শাশুড়ি মা। তো চলো বন্ধুরা, বাড়ি যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।